আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালসে আমি দেখাবো যে আপনারা আপনাদের শপিফাই স্টোর বা অন্যান্য সিএমএস, ওয়ার্ডপ্রেস সহ অন্যান্য ওয়েবসাইটে যখন 404 অথবা ব্রকেন লিঙ্কস পাবেন সেটাকে সলভ করবেন কিভাবে। সো আমি এই ক্ষেত্রে প্রথমেই আমি এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে 404টা আসলে কিভাবে এটা আপনারা বুঝতে পারবেন বা যারা বুঝতে পারেন এটা আসলে জিনিসটা কি। আমি এখানে একটা লিংক আমি এখানে এন্টার করলাম। এন্টার করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন এখানে কিন্তু আমার 404 দেখাচ্ছে, 404 এরর। অর্থাৎ এই লিংকটা আমি যখন সার্চ করলাম, এই লিংকটা সার্চ করার পরে এখানে এই পেজটা কিন্তু ওরা পেজটা পায়নি, অর্থাৎ 404 নট ফাউন্ড দেখাচ্ছে। তো কথা হচ্ছে যে একটা ওয়েবসাইটে যখন একটা ভিজিটর আসে, ও যখন 404 এরর পায়, দেন ও কিন্তু ইনস্ট্যান্ট সেখান থেকে বের হয়ে যায়, অর্থাৎ ওই সাইটটা কিন্তু আর ভিজিট করে না। তো এমত অবস্থায় করণীয় হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওই 404 এরর বা ব্রোকেন লিঙ্কস সেটাকে সলভ করে নিতে হয়। তো এই ক্ষেত্রে আমরা জানি যে দুইটা ওয়েতে ব্রোকেন লিঙ্কসটা সলভ করা যায়। একটা হলো 302 রিডাইরেকশন আর একটা হলো 301 রিডাইরেকশন। তো 302টা হলো টেম্পোরারি, যেটা পরবর্তীতে চাইলে আমি ব্যাক করতে পারি, আর 301টা হলো পার্মানেন্ট রিডাইরেকশন। সো আজকের টিউটোরিয়ালসে আমি সেই 301 রিডাইরেকশন প্রসেসটা আমি দেখাবো। সো আমি প্রথমে এখানে সার্চ করে নিলাম। আমি এখানে প্রথমেই সার্চ করব shopify.com, অর্থাৎ শপিফাই ড্যাশবোর্ডে আমি এন্টার করব shopify.com। ওকে, আমি এখান থেকে লগড ইন হয়ে নিচ্ছি। তো আমি আমি চলে আসলাম এবার শপিফাই ড্যাশবোর্ডে। এখান থেকে আমি চলে যাব অনলাইন স্টোর এই অপশনটাতে। এই পেজে আসার পরে এখান থেকে আমি চলে যাব নেভিগেশন। আমি ক্লিক করে দিলাম নেভিগেশনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে যাব ভিউ ইউআরএল রিডাইরেক্টস, আমি এই অপশনটাতে চলে যাব। আপনারা যে কোনো একটা পেজের সাথে চাইলে রিডাইরেক্ট করতে পারেন। এই ক্ষেত্রে বেস্ট ওয়ে হলো যে রিলেটেড যে পেজটা আছে, আপনারা যদি বুঝতে পারেন যে এটা অ্যাকচুয়ালি কোন পেজের ব্রোকেন লিঙ্কসটা হয়েছে, তো সেই পেজের সাথে যদি করতে পারেন সেটা হলো বেস্ট। তো আমি চলে যাচ্ছি আমি যেখানে ছিলাম। ওকে, তো আমি এখানে ক্লিক করব প্রথমে ক্রিয়েট ইউআরএল রিডাইরেক্ট। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার এখানে দুইটা অপশন পাবেন আপনারা, একটা হলো রিডাইরেক্ট ফর্ম আর একটা রিডাইরেক্ট টু। সো আমি রিডাইরেক্ট ফর্মের এইখানে এটাতে আমি বসিয়ে দিব আমি যে পেজটা আমি ব্রোকেন লিঙ্ক হিসাবে আমি রিডাইরেক্ট করতে যাচ্ছি, আমি সেটা এখানে পেস্ট করে দিলাম। আর যে পেজের সাথে আমি রিডাইরেক্ট করব, অর্থাৎ একটা ভ্যালিড পেজ, অ্যাক্টিভ পেজ, আমি সেটাকে কপি করে জাস্ট এই জায়গায় আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, দেন হলো সেভ রিডাইরেক্ট। সো আমি দেখতে পাচ্ছি আমার রিডাইরেকশন অলরেডি ডান। ওকে, তো এখন যদি আমি চেক করি যে আমার এই পেজটা অ্যাকচুয়ালি রিডাইরেকশন হলো কিনা বা এখন এরর শো করে কিনা, আমি এইটাকে এখান থেকে একটা নতুন পেজে আমি ওপেন করি, এন্টার। এই যে দেখেন আমার ওই পেজটা, আমি যখনই এই পেজে আমি আসার ট্রাই করব, অর্থাৎ এই ব্রোকেন পেজটা আমাকে ডিরেক্টলি রিডাইরেক্ট করে আমাকে কিন্তু সেই পেজে নিয়ে যাবে। আমি আবারও করে দেখাচ্ছি। ওকে, সো এটাই হচ্ছে টোটাল রিডাইরেকশন প্রসেস শপিফাই স্টোর। আর আজকের ভিডিওতে বা এই ভিডিওতে যদি বুঝতে কোনো প্রবলেম হয় বা কোনো অপশন যদি বুঝতে প্রবলেম হয়, জাস্ট কমেন্টস করে দিন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।